হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে এলাম। আজকে ব্লগটা রায়ান হয়ে আমি স্টার্ট করছি। ও রান্নাঘরে আছে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। কিন্তু আমি একটাই জিনিস দেখছি, তোমরা সবাই দেখছো বাট সাবস্ক্রাইব করছো না। প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো আর জানাও কি কেমন ব্লগটা হচ্ছে। যদি মনে হয় কোনো চেঞ্জেস দরকার, এক্সট্রা কিছু দরকার, কিছু নিউ থিংস তোমরা চাও, নিশ্চয়ই তোমরা কমেন্টে জানাও, তাহলে আরো ভালো করে শিখতে পারবে। তো গাইস, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলো রান্নাঘরে যাওয়া যাক। তো রান্নাঘরে চলে এসেছি। আজকে কি রান্না হবে? আজকে হবে চিকেন। তো চিকেনের পাতলা করে ঝোল করবো একদম, আর ভাত বসিয়ে দিয়েছি, ব্যাস আজকে এই মেনু। তোমরা ছুটির দিন কি খেলে অবশ্যই আমাকে জানিও। তো চলো আলুটা ভেজে নিই। কড়া বসিয়ে দিয়েছি। এই যে আলু নিয়ে নিয়েছি, আলুটা অল্প করে নিয়ে খাবো, যেহেতু প্রেশারে করবো তো হালকা করে একটু ভেজে নেবো, জাস্ট, আর কিছুই না। আর একটুখানি তেল দিচ্ছি ভাজার জন্য। হাই ফ্লেমে একটু কালারটা আসছে, সেদ্ধ করতে অনেক বেলা হয়ে যাবে। তো অনেক বেলা অলরেডি হয়েও গেছে, হালকা করে ভেজে যাবে, নিয়ে পরিষ্কার দিচ্ছি।
আজকে টিফিনে ম্যাগি খেয়েছিলাম, সেরকম কিছু আর আগে করিনি, ম্যাগি করে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। তো ভাতও ফুটে গেছে অনেক, এই খুব ঢাকা খুলে দিলাম, তো 1টা বেজে গেছে, তাড়াতাড়ি হয়ে যাবে। যদিও দেরি করে টিফিন করেছি, তাও বাচ্চাটা খাবে, বাচ্চাটার ভাতটা আলাদা করে নিয়ে একসাথেই করে নিচ্ছি। ও দেরি করেই খেয়েছে, ও খেয়েছে একটু পেটটা ভার করে, তো সেই জন্য অতটা চাপ নেই। তো আলু ভাজা হয়ে গেছে হালকা হালকা, এবারে প্রেশারে দিয়ে দেবো। আমি পেঁয়াজটা আলাদা করে ভাজছি না, সব একসাথে মাংসের সাথে মেখে প্রেশারে দিয়ে দেবো। এই যে আলুগুলো এরকম ভাবে ভেজেছি হালকা করে একটা। তো চলো, তো এই যে ভাত হয়ে গেছে, ক্যান্ডুর খাবারও রেডি, দই দিয়ে, টক দই দিয়ে। তো খেয়ে নিক, খেতেটা দিয়ে দিই, দিয়ে আমি চিকেনটা বসাবো, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো মাংস ম্যারিনেট হয়ে গেছে, এগুলো কাশ্মীরি লঙ্কা ওপর থেকে দিয়েছি। তো এবার বসানো যাক মাংসটা। প্রেশার বসিয়ে দিয়েছি। সর্ষের তেল চলছে। প্রেশারটা গরম হোক। মিষ্টি সর্ষের তেল বেশি দেবো না, অল্প দেবো, যেহেতু হালকা হচ্ছে। সর্ষের তেলটা একটা বড় তেজপাতা এটা মাঝখানা করে দিয়ে দেবো। এটার সব মশলা, যা যা মাংসের মশলা হয় সেই মশলাগুলো, পেঁয়াজ আর রসুন আদা সব দেওয়া আছে এটার মধ্যে। আমি আর এক্সট্রা করে ওতে কিছু দেবো না।
টমেটো আমি দিয়ে একটু মিক্সড করে দেবো। আমি টক দইও দিয়েছি অল্প, যেহেতু তেলটা অল্প দিচ্ছি, টক দই থেকেও একটু তেল ছাড়াবে যদি। কিছু করার দরকার নেই, এবারে ভাজাগুলো দিয়ে দেবো। এবার সামান্য একটু জল দিয়ে এই কড়াইটাতেই ধুয়ে জলটা দিয়ে দেবো। একটু পাতলা ঝোল তো জলটা একটু বেশি রয়েছে। তো জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর এখানে আমি কিন্তু গুঁড়ো লঙ্কা দিইনি, সেই জন্য কাশ্মীরি লঙ্কা আমি গোটা এনেছি, এখনো গুঁড়ো করা হয়নি, তো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি। তো আর একটু কম জল দেবো। ঝোল মানে মাংসটা ঝোল যেহেতু, তো একটু বেশি ঝোল হলেও ক্ষতি নেই। কারণ আমি আজকে আর কিছু করিনি, শুধু মাংসটা দিয়েই খাওয়া হবে, তো একটু ঝোল লাগবে। তো আর কিচ্ছু করবো না, আমার মনে হচ্ছে একটু আর একটু নুন লাগবে। নুন দেওয়া ছিল ওতে, মনে হচ্ছে একটু লাগবে, একটু দিয়ে দিলাম। আর দেবো একটু চিনি। ব্যাস, এবার ঢাকা দিয়ে দেবো। ওটা পরে দেখা হচ্ছে। স্নান করে চলে এসেছি, ফ্রেশ হয়ে পুজো করলাম। তো চিকেনটা দেখো কিরকম হয়েছে। অতটা বোঝা যাচ্ছে না, আলোটা কম। তো চিকেনও রেডি, ভাতও রেডি, চলো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা হচ্ছে। এখন 7:30 বেজে গেছে, তো এখন একটু বেরোবো, কাছাকাছি যাব একটু। চলো যেতে যেতে কথা হচ্ছে। তো আমরা এসেছি একটা
ঠাকুরের সিংহাসন দেখবো, এই কাবাড মতো, চলো দেখি কি আছে। क्या प्राइस है इसका? ये 4 का। हाँ ওটা আর কোনো জায়গায় বলছি একটা ভালো এটা জিনিস তো এটা কি নিয়ে লাগবে না দেওয়ালে আটকানো যাবে? দেয়ালে আটকানো যাবে না, ধর না এটা। এটা কি নিয়ে কি লাগবে সেটা দুটো আছে, দুটো ইউজ করতে পারবে, ভালো আছে। और कुछ है क्या? और भी अंदर है तो मॉडल आ जाओ अंदर। इसमें देखो ये ये बस अच्छा है। इससे छोटा वाला हो ना, छोटा भी है। हाँ? इधर गया देखो ये 2600 কোনটা? देखो और छोटा वाला होना तो ये 1700 का। এটা কত বলছে? ওটা 2600 মতো। এটার দাম আর ওই কাভারটার দাম কিন্তু এক, যেটা আমি আমাজনে দেখেছি। ये 1700 17। इसमें ये कलर है, देखो ऊपर भी कलर है। दोनों कलर ऑलमोस्ट सेम है, कलर अलग अलग है, बता थोड़ा डिजाइन अलग है। मॉडल सेम है, कलर अलग अलग है। খেতে টেতে সব দেওয়া যাবে তো? अंदर একটু নিচে নামাতে পারবো, ও তো উপরে পার সিঁড়িতে ভারী আছে। কি হচ্ছে? দেখার জন্য এখানে ধূপ টুপ বা থালা বাসন সব রাখা যাবে, তাই না? যেখানে জায়গাটার জন্য আমি বলছি। এটা ঠিক আছে, জিজ্ঞাসা করতে হচ্ছে দেওয়ালে ঝোলানোর ব্যবস্থা করে দিতে। अंकल अंकल जी, अंकल जी बोले जी। ये वॉल में हैंग कर सकते हैं क्या? हाँ, उसका एक तो हम फिटिंग कराना पड़ेगा आपको, नहीं होना तो वेल्डिंग शॉप में बना के फिट करके देगा। 100 रुपीज एक्स्ट्रा पड़ता। ऑर्डर दे दो ना, कल तक रेडी करके ऐसा ले लेके हैंग कर दो। मेरे को फ्राइडे को लेना है। ठीक है, बुक कर दो, मैं बाकी रेडी कर देगा। ফ্রাইডে? ফ্রাইডে दो কত प्लेट তারিখ? बनता है ऐसा। কত তারিখ পড়েছে? पूजा मंदिर के पीछे फ्राइडे 27। देखो ऐसा प्लेट ऐसा दे दो। इधर एक होल क्या रखा, वो साइड भी होल रखा, तुम ले जाके टांग दो। কালার দুটোরই এক, তাই না? ये जगह छोटा हुआ तो सिंपल है, बस घर में बड़ा जगह तो ये ले लो। नहीं, बड़ा जगह नहीं है। একটু নামাতে পারবো এটা? गूगल पे कर लो। তো নিব জিনিস নামিয়ে দেখবো না? আরে থোড়ি এক্ষুনি দিচ্ছি। এইটা দেখ, কোনটা? এইটা এখানটায় তো গোপালটা রাখলে এখানে আর ধরবে না। भैया ये वाला और वो वाला सेम साइज है क्या? ये वाला और वो वाला सेम साइज है क्या? सेम साइज है। नहीं, बिन बैग दिखाओ, डबल एक्सल। গোপালটা তো হচ্ছে বিছানাটা বেশ বড় সড়ো না? 1300 डबल एक्सल है, 1600 सेम ना है, এটা ছোট। अंकल
अंदर जो कलर वो वाला और ये वाला सेम है क्या? एक ही रेट है सर। नहीं रेट का बात नहीं कर रहे, साइज का बोल रहा साइज गीस पूरा सेम है, खाली कलर दूसरा है बस। हूँ। उसका ड्राइव थोड़ा बड़ा लग रहा है। पूरा एक ही साइज। उनको जो चाहिए ले। ये गिर जाता बोल के लोडिंग करता ना, इसके लिए थोड़ा सेव करना है। ಬೇರೆ ಕಲರ್ ಸಿಗ್ತದಾ स्टार्ट करो। ಅಂದ್ರೆ ಆರ್ಡರ್ ಮಾಡಿದ್ರೆ ऑर्डर के लिए तो कस्टमर्स देखो इसमें स्टिकर लगाए हैं, एक्सेल डबल एक्सेल का, वो सब डबल एक्सेल है, देख लो कलर दूसरा आपको। कलर चाहिए तो मिलेगा क्या? हाँ बोलो, दूसरा कलर चाहिए तो मिलेगा ना, तो बहुत कलर है। इसके अलावा इसके अलावा तो ऑर्डर करना पड़ेगा, रेडी नहीं रहेगा तो ऑर्डर कर सकते अच्छा तो यहाँ पर बाहर वाला कपड़ा कितने का होगा? 130, 200, 130, वो 200 वाइट कपास का है। ये 130 का है, अब जो पकड़ा 130 का। এইগুলো 1700 বলছে আর এটা কত বললো 2000। दो है छोटा। ओपन कर दो ये, देखो ओपन किया। आप ही ओपन कर दो। तो ये ले लो, अच्छा है, 2600 का। वही देख रहा है। এই তো বেরিয়েছি। ঠাকুরের সিংহাসন নেবো তাই দেখছি। ঠাকুরের সিংহাসন আচ্ছা लाइट तो येलो आता। ছোট দেখে নিস বড় নিস না না ঠাকুরের সিংহাসন ফোন দিয়ে শুধু ইয়ে করছে কপি করবেন তো ঠাকুরের সিংহাসন কত বড় দেখাচ্ছ অত বড় ফোন দিয়ে অত বড় কত বড়? বেশি বড় না। কত বড়? এটা বড় দেখাচ্ছে ওই জন্য তো বলছি বেশি বড় না, নিচেরটা না। নিচেরটা না উপরেরটা। বাবাকে সেটাই বললাম শুধু উপরটুকু দুটো থাকে এই একটা মেঝে এই একটা। ছোট আবার ফাঁকা হাইট কত ও তো মেপে থোড়ি দেখেছি। উপরটা দেখো, উপরটা হচ্ছে এটা রাখলাম, বজরংবলী রাখলাম আর ওই দুটো ঠাকুর রাখলাম, নিচেটা গোপালকে রাখলাম, খেতে টেতে শুরু। আচ্ছা পছন্দ করে নে ঠাকুরের জিনিস ভালো ভালো নিস না যেন আবার কালো এটা না না কালো না, ওটা অন্য কাঠ কালার, কাঠ কালার। কাঁচা ও কাঁচা কাঁচা ঠাকুরের কম দিতে হবে না কিন্তু তো দরজা বন্ধ নেই, তোমার কেন গিয়ে বসে থাকবে? না এটা দেওয়ালে হ্যাঙ্গিং করার একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ দেয়ালে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা করতে হবে। না না ক্যান্ডুকে বাড়িতে আছে। वो पट्टी उठा के रखा हुआ है। আচ্ছা ঠিক আছে দেখ বাড়িতে আনলে আমি দেখবো। आपके इधर कार्ड चलते हैं क्या? कार्ड चलते हैं क्या? गूगल पे पेटीएम कर लीजिए। क्रेडिट कार्ड কোনটা दोनों নেই? में कोई एक ले लेंगे, फ्राइडे को ले लेंगे। घर शिफ्ट कर रहे हो तो इसलिए अभी लेके रख नहीं पाएंगे। करके छोड़ दिया तो इधर ही रहेगा वो। आपके पास रहेगा, बुक करने का क्या है वैसे? एक बार खाली बता साइड देना। अगर आप पूरा नहीं करके आगे साइड पे गिर गए तो मैं बिल बना के दे देगा। ओए। अभी कल से एक आदमी बुक करके आ जाके ले लीजिए। কোনটা নিচ্ছিস? हाँ? কোনটা নিচ্ছিস? দেখছি আরে সেটাই তো হ্যাঙ্গিং এর ব্যবস্থা করবে না, দেখ যেটা নিবি সেটা তো হ্যাঙ্গিং এর ব্যবস্থা করতে হবে। এটা এক্ষুনি তো আর নিচ্ছি না।
শুক্রবার নিবি, এখন থেকে বলে গেলে ওটা ব্যবস্থাটা করে রাখবে। এক্ষুনি টাকা পেমেন্ট করতে হবে ওকে হাতে। একটাই দেখে সঙ্গে সঙ্গে তো নেওয়ার মানে নেই। তো ফুচকার দোকানে চলে এসেছি, এবারে ফুচকা খাওয়া হবে। চলো ফুচকা খেয়ে নিই। তো ফুচকা খাওয়া হয়ে গেছে, এবারে ফিরবো। তো চলো ফিরি। ফিরে কথা, তোমরা এখানে ফুচকাটা ট্রাই করতে পারো, ব্যাপক বানায়। এই যে জিওসা এগুলো ক্লাব, এটা অপোজিটে বসে, তো ব্যাপক বানিয়েছে, ট্রাই করতে পারো। আর একটা দোকানে এসে গেছি, দেখি চলো পছন্দ হয় কিনা। না তো বাড়ি ফিরে গেছি, ফিরে ফ্রেশও হয়ে গেছি। তো আজকের মতো ব্লগটা এতটাই রাখছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। চলো আজকের মতো গুড নাইট, টাটা, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।